স্বামীর মতো আপন কেউ হয় না। কিন্তু একটা সত্যি কথা জানেন, একটা মেয়ে তার অধিকার তার বাবার সাথে খাটাতে পারলেও তার একটা অধিকারও তার স্বামীর কাছে খাটাতে পারে না। বাবার হাজারো কষ্ট করে মেয়েকে ভাত খাওয়ালেও খুব কমই বাবা আছে ভাতের খোঁটা দেয়। কিন্তু স্বামীর বাড়িতে ভাতের যে কত দাম সেটা অনেক মেয়েই জানে। প্রতিটা মেয়েই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। তাই আমি মনে করি প্রত্যেক মেয়েকে স্বাবলম্বী হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটা অল করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে যদি কোনো এক সময় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে মুরগির পাতলা ঝোল রান্না করতেছি। এইভাবে রান্না করলেও মুরগিটা অনেক মজা হয়। আমি এভাবেও মাঝে মধ্যে রান্না করে দিই, এক এক সময় এক এক স্টাইলে রান্না করি। আজকে এভাবে আমি রান্না করতেছি এবং কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা মুরগির চামড়া পছন্দ করেন এবং কি ছোট ছোট পশমগুলা মানে থাকার কারণে আপনারা খেতে পারেন না চামড়াটা, আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আগুন এইভাবে যদি জ্বলসে নেন ছোট ছোট পালকগুলো কিন্তু পুড়ে যাবে এবং কি চামড়াটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। যারা মুরগির মাংসের সাথে চামড়াটা খেতে পছন্দ করেন না তারা বুট ডালের সাথেও খেলে কিন্তু অসাধারণ লাগে। আর আমি অনেক সময় চামড়াগুলো অনেকগুলো একসাথে জমিয়ে ছোট ছোট করে কেটে এগুলাকে মশলার মতো করে ভাজা করে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। যারা আসলে চামড়া খান বা এবং কি হাড়গুলো পছন্দ করেন তারা একমাত্র বুঝতে পারবে। আর মুরগির মাংস যদি এভাবে ব্লেন্ড করে মশলাগুলো আপনি দিয়ে রান্না করেন সেক্ষেত্রেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আমি পাতলা ঝোল রান্না করতেছি এবং কি আমি পাশের চুলায় ডিমও সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংসের সাথে এবং কি ডিমও দিব, যেহেতু আমার বাচ্চাদেরকে ডিম খাওয়াতে আমি পারি না সেক্ষেত্রে আমি এক এক দিন এক এক টেকনিক অবলম্বন করি। কখনো মুরগির মাংসের সাথে ডিমগুলা দিয়ে দিই, কখনো মাছের সাথে ডিম দিয়ে ওদেরকে খাওয়াই, নাহলে তো বাচ্চারা খায় না। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এক এক সময় এক এক টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হয়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসার পর তেলগুলো উপরে উঠে আসছে তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে নাড়াচাড়া করে করে আমি কষিয়ে নিব। যত কষাবেন তখন তো দেখবেন যে মুরগির মাংস স্বাদ হবে। যে কোনো মাছ তরকারিটা এবং কি মুরগির তরকারি বা মাংসের তরকারি আপনারা যত ভালো কষাতে পারবেন তত ভালো স্বাদ আসবে। আর এই পর্যায়ে এসে আমি অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর আমি টমেটো দিয়ে দিলাম। আমি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করব, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। আমি কিন্তু এই রান্নাটা গরম মশলা দিয়ে রান্না করেছি, আপনারা চেষ্টা করবেন গরম মশলাগুলো দিয়ে রান্না করতে। আর যদি গরম মশলা না থাকে আপনারা বাজার থেকে যদি মশলা কিনে আনেন সেখানে একটা টিপস অবলম্বন করতে পারেন। রান্নার আধ ঘন্টা আগে একটু পানিতে সবগুলা মশলা ভিজিয়ে যতটুকু তরকারির মধ্যে লাগবে ততটুকু ভিজিয়ে সাথে একটু যদি আপনারা সরিষার তেল দিয়ে মেখে এবং কি পানির সাথে ভিজিয়ে রাখেন এরপর রান্না করেন তাহলেও স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হচ্ছে। এটা সাদা ভাতের সাথে অনেক মজা লাগে।